প্রত্যন্ত দুর্গম এলাকায় পৌঁছানোই সমস্যা, তাই জলপাইগুড়িতে তিস্তার চরে এসআইআর এর শিবির। যে ছবি ট্রাক্টরে করে এসআইআর শিবির করেন, গিয়ে পৌঁছন সেখানে এবং পৌঁছানোর পর বিএলওর আরজিতে সারা বিডিওর। আর জলপাইগুড়িতে সদরের মন্ডলঘাট, যেখানে 800 ভোটারের বাস, আর সেখানেই দুর্গম এলাকায় এসআইআর এর ফর্ম বিলিতে সমস্যা। ট্রাক্টর ভাড়া করে বিএলওকে নিয়ে তিস্তার চরে বিডিও। আমার সঙ্গে শান্তনু রয়েছে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, বিডিওর উদ্যোগে বিএলওর এই উদ্যোগ, স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন 800 ভোটারের বাস, সেখানে 800 ভোটার উপকৃত হয়েছেন বলাই যায়। একদম ঠিক তাই, কারণ এই মানুষগুলো কিন্তু ভাবছিলেন যে তাদের এই যে ফর্মগুলো রয়েছে তা ফিল আপ করার পর সেগুলো প্রশাসন কিভাবে গ্রহণ করবে। কারণ বিএলওর পক্ষে রোজ রোজ গিয়ে কিন্তু তাদের সেই কাজ সম্পন্ন করা একার পক্ষে সম্ভব হয়ে দাঁড়াচ্ছিল না। কারণ একেবারে বলা যেতে পারে জনবসতি থেকে অনেকটাই দূরে দুর্গম এলাকা, যে এলাকা পার হতে গেলে দুবার নদীকে ক্রস করে ট্রাক্টরে করে যেতে হয়। সেই একটা দুর্গম এলাকায় যে মানুষগুলো কিন্তু বসবাস করেন, প্রায় 30 শতাধিক পরিবার রয়েছে, 800 মতন ভোটার রয়েছে। সেই মানুষগুলোর জন্য কিন্তু বিএলও দরবার করেছিল প্রশাসনের কাছে যে আমাকে আরো বেশি যাতে কর্মী দেওয়া হয়, যাতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মগুলো ফিল আপ করে নিয়ে আসতে পারি। কারণ অনেক মানুষই কিন্তু লেখাপড়া জানেন না, তাদের কাগজপত্রগুলো তাদেরকে লিখে নিতে হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসন বিবেচনা করে যে সেখানে একটি শিবির করা হবে। তবে শিবির করাটা খুব চারটিখানি কথা ছিল না। সকালবেলায় কিন্তু প্রশাসনের লোকজন, বিশেষ করে বিডিওর নেতৃত্বে জয়েন্ট বিডিও এবং বিডিও অফিসের বিভিন্ন কর্মীরা কিন্তু সেখানে ট্রাক্টরে গিয়ে পৌঁছান এবং প্রতিটা মানুষকে একটা জায়গার মধ্যে নিয়ে এসে তাদের ফর্ম ফিল আপ করা হয়। যারা নিজে করতে পারেনি তাদেরকে সহযোগিতা করে প্রশাসনের কর্মীরা। এবং দিন থেকে রাত যখন গড়িয়ে আসে প্রায় 7টা পর্যন্ত সেখানে শিবির চলে। তার পাশে কিন্তু বন্য জন্তুর হারাহারি একটা আশঙ্কা থাকে, প্রচুর শিয়ালের উপদ্রব হয়েছে এলাকায়। অর্থাৎ শান্তনু, বোঝা যাচ্ছে ঝুঁকি নিয়ে এই কাজ করেছেন বিডিওর উদ্যোগে বিএলও। এখানে ভিডিও ছাড়া আসলে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য আসলে আমাদের ভালো লাগলো। এখানে জমা দিচ্ছেন? হ্যাঁ, এখানে জমা দিচ্ছি, অনেকটা সুবিধা হলো। নাহলে কোথায় যেতে হতো? মন্ডলঘাট জিপি, অনেক দূর, নদী পার হয়ে যেতে হবে। এখানে হচ্ছে এসআইআর ওই যে কাগজগুলো সই হয়ে গেছে, আমরা জমা দিচ্ছি। বিএলও আসছেন, ভিডিও আসছেন, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, খুব ভালো। এটা দুর্গম জায়গা, এই জায়গাটা তিস্তা নদীর মাঝখানে, একার পক্ষে বিএলওর কাজটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এর জন্য জলপাইগুড়ি সদর ব্লক থেকে আমাকে সাহায্য করার জন্য স্বয়ং বিডিও সাহেব এসেছেন, এআরও সাহেব এসেছেন, তাছাড়া আরও বেশ কয়েকজন ছিলেন, আমার সাথে সহযোগিতা করলেন। একার পক্ষে এটা সম্ভবই ছিল না। আমাদের সদর ব্লকে যে 372টা পার্ট আছে, সেই পার্টের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিএলওরা হেল্প চেয়েছে আমাদের কাছে, সেসব জায়গাতে আমরা পৌঁছাচ্ছি এবং বিএলওরা খুব ভালোভাবেই করছে। তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া দরকার আছে। বাহির চরে ট্রাক্টর নিয়ে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা জার্নি করে তারপরে যেতে হয় ওখানে। তাছাড়াও ওখানকার মানুষ খুব একটা ভালো করে লিখতে পড়তে পারে না, যার কারণে ফর্ম ফিল আপেও অসুবিধা হচ্ছিল। ভোটারও প্রায় 700-800-র কাছাকাছি। সব মিলিয়ে কাজটাকে সময় মতন তুলতে গেলে ওনাদের একটা সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটা দেওয়ার জন্যই মূলত আমাদের চাওয়া। ওখানে জন্তু জানোয়ারও একটা আছে এবং দুর্গম প্রচন্ড, কিছুটা তো জলপথ আছে, যদিও ট্রাক্টর এখন যাচ্ছে, ট্রাক্টরে করে গেছিল এবং ট্রাক্টরের পথটাও অত্যন্ত দুর্গম আর কি। এবার কাটোয়ার খবরের দিকে নজর রাখতে হবে। 10 কিলোমিটার দূরে গিয়ে এসআইআর ফর্ম সংগ্রহ, বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বুথের তালিকায় নাম, আর এসআইআর ফর্ম তুলতে ভোগান্তির অভিযোগ। ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রণদেব রয়েছে। রণদেব। হ্যাঁ দেখো তমশ্রী, একদমই একজন নির্বাচককে তাকে যেতে হবে 10 কিলোমিটার দূরে, সেখানে তাকে ফর্ম তুলতে হবে, না হলে কিন্তু এসআইআর ফর্ম কার্যকারী হবে না এবং সেটা বাতিল বলে গণ্য হবে, এটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ এইটাই, এবং নির্বাচন দপ্তরের গাফিলতির কারণে 252 নম্বর বুথে মঙ্গলকোট বিধানসভার সেখানে একজন ভোটার তার নাম তুলবার জন্য পরপর দুবার আবেদন করার পরে দুটো ভোটার কার্ড আসলেও কিন্তু তার ভোটার লিস্টে নাম ওঠেনি। পরে শেষবার যখন নাম উঠলো তখন 252 বুথের বদলে তার নাম উঠলো 235 নম্বর বুথে, কিন্তু সেটা হচ্ছে তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে পূর্ব গোপালপুর গ্রামে। যে সান্ত্বনা পাল, যার আর কি ভোটার তালিকায় নাম আনার কথা এবং ওঠার কথা, সেই সান্ত্বনা পালের বাড়ি হচ্ছে কাটোয়া থানার গাফুলিয়া, এবং এই এখন যে ভোটার তালিকায় নাম উঠেছে সেটা হচ্ছে পূর্ব গোপালপুর মঙ্গলকোট থানার পূর্ব গ্রামে।
এবার এই বিড়ম্বনায় পড়ে গেছে এই পরিবার এবং আতঙ্কে ভুগছে যে এসআইআর ফর্ম যদি না তোলা হয় তাহলে আমার নাম বাতিল হয়ে যাবে এবং আমি আর ভোটার তালিকায় থাকলাম না, যে কোনো সময় বাংলাদেশি বলে তকমাও লাগিয়ে দিতে পারে। আবার মহকুমা শাসক জানাচ্ছেন যে না, এটা কোনো বিষয় হবে না, এটা ভুল হয়েছে, এখান থেকে ফর্মটা তুলে 8 নম্বর ফর্মে গিয়ে আবার পরবর্তী পর্যায়ে আবেদন করলে তার নিজের ভোটার বুথে গিয়ে সে তার নাম সংযোজন হয়ে যাবে। তমশ্রী, এসআইআর ফর্ম পেয়েছেন আপনি? ফর্ম পাইনি। আচ্ছা, দিয়ে অন্য জায়গায় আছে। কোথায়? 10 কিলোমিটার দূরে। এসআইআর ফর্ম আমি পাইনি, একটু আতঙ্কে আছি। আমার বাড়ির সবাই আতঙ্কে আছে। অন্য জায়গায় না, আপনার নাম চলে গেছে অন্য জায়গায় নাম চলে গিয়েছে। একটা ছবি দেখাই প্রথমে আপনাদের, ছবিটা দেখুন। আবাসের ঘর দিতে হবে, আর সেই এই হলো ঘর। আবাসের জন্য তারা অ্যাপ্লাই করেছেন, কিন্তু সেই আবাসের ঘরে দিতে হবে কাটমানি, এমনটাই দাবি নেতার। বসিরহাটের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, বসিরহাটের গোপালপুরে কাটমানির অভিযোগ উপভোক্তাদের। আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে। অনুপম, ঠিক কি অভিযোগ এবং যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য, এই নিয়ে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, এটা হচ্ছে উত্তর 24 পরগনার যে হাড়োয়ার গোপালপুর 2 নম্বর পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের 272 নম্বর বুথের ঘটনা। এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে 272 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শাহজাহান বিশ্বাস, তিনি দীর্ঘদিন ধরে আবাসের যোজনার ঘর দেবে বলে তাদের কাছ থেকে বিভিন্ন তার মানে অ্যামাউন্ট নেয়, 10,000, 15,000, এমনকি 25,000 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নিয়েছে। কিন্তু দীর্ঘদিন তাদেরকে ঘর দেওয়া হয় না। তাদেরকে সেই উপভোক্তারা তারা ঘর যেতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হয়, এমনকি তাদেরকে এমনও বলা হয়েছে যে তাদেরকে মিথ্যা অপবাদে তাদেরকে জেল হেফাজতে ঢোকানো হবে, এমনও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং তারপরে বহুদিন যাওয়ার পরে এবার যে উপভোক্তারা যারা এইসব টাকা পয়সাগুলো দিয়েছিল তারা একত্রিত হয়, আজকে বিক্ষোভ দেখায়। যেটা দাবি যে তাদেরকে তারা যেসব টাকা দিয়েছিল সেসব টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং তাদেরকে আবাসের ঘরও দিতে হবে, এবং এই যে টাকা নিয়েছে, এই যে অন্যায়টা করেছে তার বিচার অবশ্যই করতে হবে এবং প্রশাসন যেন তার দৃষ্টি আকর্ষণ করে প্রশাসন যেন এই পুরো যে ঘটনা, সেই ঘটনার জন্য বিচার করে তার জন্য শাস্তি দেয়, এমনটাই কিন্তু দাবি করছে এইসব উপভোক্তারা। 271 নম্বর মেম্বার আছে, ওটা কোন পঞ্চায়েত? ও এই সরকারি যে ঘরগুলো বেরিয়েছে, একজনের নামের ঘর আর একজনের দিয়েছে ঘরটা টাকার বিনিময়ে, যে পয়সা বেশি দিয়েছে ঘরটা তারিখ করে দিয়েছে, মানে বিক্রি করে দিয়েছে। 18-20 জনের ঘর এইরকম করেছে, 10,000, 15,000, 20,000 যার যেরকম পেরেছে তার কাছে সেইভাবে বুঝিয়ে নিয়েছে। প্রায় 40-41 বিঘে ঘেরি পার্টির জমির টাকা আছে, জনগণের এই টাকা। আজকে ওই টাকাটা 6-7 বছর দেয় না, এই টাকাগুলো সব একাই তছরূপ করেছে। কি চাইছেন? আমরা ওর রীতিমতো সুস্থ বিচারটাই চাই, যাদের ঘর তাদের ফিরিয়ে দেখ, যাদের কাছে টাকাগুলো তাদের টাকাগুলোও ফিরিয়ে দেখ। ওরকম কিছু করতে পারে, ওরকম কিছু ঘটার জায়গা নেই, কারণ এ তো বিডিও অফিসের আধিকারিক, তারা এসে ওদের মতো করে গিয়েছে। এই ব্যাপারে তো আদৌ কোনো মেম্বারদের কোনো ভূমিকা ছিল না, বিশেষ করে আমাদের এখানে সম্পূর্ণ ওটা বিডিও অফিস স্টাফ যারা এসছে ওরাই জানে বিষয়টা। আপনার নামে তো একটা বিডিও অফিসে অভিযোগ জমা পড়েছে বলছে। ওটা যদি রাজনৈতিক ভাবে চাপার জন্য যদি কেউ কিছু করতে পারে, এর কোনো বাস্তবতা নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, যারাই করুক না কেন।